কোনো একটি নির্দিষ্ট এলাকা নয়, ঘটনাস্থল সমগ্র দেশব্যাপী। এখানে ব্যাপক পরিমাণ ডিজিটাল এভিডেন্স আছে, পত্রপত্রিকা আছে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট আছে, সেগুলো সকল কিছু বিবেচনা করে আমাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। সেজন্য এটি খুবই কম সময়, আমাদেরকে আরও 2 মাস সময় দেওয়া হোক। মাননীয় ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর না করে 1 মাসের সময় মঞ্জুর করেছে এবং আগামী 17 ডিসেম্বর 2024 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় বেঁধে দিয়েছেন। সাথে আরেকটি আদেশ দিয়েছেন, সেটি হলো যে আসামি এই মামলায় তিনি পলাতক আছেন, কোথায় আছেন, কেন এখনও তাকে অ্যারেস্ট করে আদালতে হাজির করা হচ্ছে না, সে মর্মে সরকারের কাছে উনি একটি রিপোর্ট জমা দেওয়ার জন্য আদেশ করেছেন। আরেকটি মামলা ছিল, সেটি আইসিটিবিডি মিস কেস নাম্বার 3/2024। সেখানে 45 জন আসামি, সেখানের প্রধান আসামি ওবায়দুল কাদের, সাথে আরও 44 জন তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং আমলারা। এই 45 জনের মধ্য থেকে 13 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আদেশ ছিল 14 জনকে হাজির করার, তার মধ্যে একজন আব্দুর রাজ্জাক সাহেব, তিনি অন্য একটি মামলায় রিমান্ডে থাকার কারণে তাকে হাজির করতে পারেনি। এই 13 জনের মধ্যে 9 জন সাবেক মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, এমপি, আমলা, সাবেক বিচারপতিরা ছিলেন। দেখেন, এই আজকের দিনটি সকল মানুষের জন্য একটি শিক্ষার দিন। কোনো ক্ষমতাই যে স্থায়ী নয়, কোনো অন্যায় যে সারা জীবন করে যাওয়া যায় না, এবং কোনো চেয়ারই যে তার জন্য চিরস্থায়ী নয়, তার প্রমাণ। এই সকল প্রভাবশালী মন্ত্রীদের হুকুমে, আদেশে একসময় এদেশে যা খুশি তাই হয়েছে। বিশেষ করে জুলাই অগস্ট যে মানবতা বিরোধী অপরাধ এদেশে সংঘটিত হয়েছে, এই সকল নেতৃবৃন্দের, এই সকল প্রভাবশালী ব্যক্তিবর্গের প্ররোচনায়, উস্কানি এবং তাদের হুকুমে এটা হয়েছে। আজ তাদের করা ট্রাইব্যুনালে তারা আসামি হয়ে এসেছে।